যে নেত্রী গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তো কেউ কেউ যদি এটা মনে করেন সেই রাজনৈতিক দল বা সেই, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে হাসিনা যখন বলল যারা এরশাদের অধীনে নির্বাচনে করবে তারা জাতীয় বেঈমান, শেখ হাসিনার চরিত্রই তাই। তিনি 48 ঘন্টার মধ্যে সেই 24 ঘন্টার মধ্যে আবার চলে গেলেন এরশাদের অধীনে। তার সাথে কিন্তু আরো কিছু রাজনৈতিক দল গিয়েছিল, তারা নিশ্চয়ই আপনারা এখানে জানেন। শুধু শেখ হাসিনা আর আওয়ামী লীগ একাই যায়নি, আরো অনেক দল গিয়েছে, কিন্তু বেগম জিয়া যায়নি। বেগম জিয়ার যে প্রত্যয়, বেগম খালেদা জিয়ার যে দৃঢ় প্রত্যয়, সেই প্রত্যয় রক্ষা করে উনি জনগণকে যে ওয়াদা করেন সেই ওয়াদা উনি বরখেলাপ করেন না। বিএনপি 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত 2024 নিরবচ্ছিন্ন, কখনো কোনো বিরতি নেই। এই আন্দোলনের মাঝখানে অনেকে কিছুটা অংশগ্রহণ করেছেন, কেউ 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 করেননি, আবার আরেকটি আন্দোলনে হয়তো অংশগ্রহণ করেছেন। কিন্তু এইভাবে কথা বলা কখনোই ঠিক হবে না, উদ্দেশ্য করে ইঙ্গিত করে যে এটি কোনো বিশেষ দলের আন্দোলন নয়। কেন এই কথা বলছেন? এটা তো বিভাজনের কথা। আজকে সবার আন্দোলনের অবদানেই এই তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা, সেই ধারাকে আপনার এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই তো মূল লক্ষ্য, এর জন্যই তো এত লড়াই। অধিকাংশ টেলিভিশনের মালিক হচ্ছেন আওয়ামী লীগের লোক, অনেকে দেশ ছেড়ে বা ঘাপটি মেরে আছেন। এখন আবার দেখা যায় যে বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড, বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে, আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই।